আজকে মানুষ জাস্টিস পাচ্ছে না। আজ 13টা বছর এই পশ্চিমবাংলার প্রতি প্রান্তে প্রান্তে মানুষ কোনো বিচার পাচ্ছে না। আমি সকালে একটা চায়ের দোকানে বসেছিলাম, চা খাচ্ছিলাম, পাশের থেকে একটা কথা উড়ে এলো যে দেহত্যাগ না করা পর্যন্ত এরা পদত্যাগ করবে না। মুখে লাগাম টানুন, আপনাদের মুখে এরকম স্বভাব পাই না। আজকে যার যেরকম চরিত্র, যার যেরকম বিষয় থাকে, তারা সেই ভাষাতেই কথা বলে। মূলত যারা ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন দল এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের মুখে অনেকটা লাগাম পোড়াতে হয়। আমরা বলতে পারি না বাইরে গিয়ে যে আমরা বাংলার জনপ্রতিনিধি, আমরা পশ্চিমবাংলার এমএলএ। আমাদের বলতে লজ্জা লাগে, বিশ্বাস করুন। অন্য রাজ্যে গিয়ে শুধু সন্দীপ ঘোষ নয়, একের পর এক কোষাঘাত পাবে, একের পর এক চোপাটাঘাত পাবে, একের পর এক চটির বাড়ি পাবে। আগুন খেলেই পিছন দিয়ে ধোঁয়া বেরোবে। ধোঁয়া বেরোনোর সময় প্রায় এসে গেছে, বেরোবে। একটা বাচ্চা ছোট্ট মেয়ে, সে জানে না রাজনীতি কি। সে বলছে জাস্টিস ফর আরজি কর, আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই। এইটুকু বাচ্চা মেয়ে। আজকে এটা জনস্বার্থের মামলা, এটা কোনো রাজনৈতিক নয়। এই মামলাটা যদি বিজেপির কোনো নেতা, মন্ত্রী, কর্মী তারা করতো, বলতো যে এটা রাজনীতি গিমিক করছে। আজকে জনগণ করছে এবং আদালতে করছে, জনস্বার্থে করছে। আজকে কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, তারা জনগণের দ্বারা নির্বাচিত। এমন কিছু কথা বলা উচিত নয়। মূলত যারা ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন দল এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের মুখে অনেকটা লাগাম পোড়াতে হয়। আজকে যার যেরকম চরিত্র, যার যেরকম বিষয় থাকে, তারা সেই ভাষাতেই কথা বলে। আজকে আপনি আমায় জিজ্ঞাসা করছেন, আমার তো সেই ভাষাতেই বলা উচিত। এই কথাগুলো আপনাদের মধ্যে দিয়ে লাখো লাখো মানুষ শুনবে, জানবে। তো আমরা দেখেছি আরজিকরকে ঘটনা কেন্দ্র করে আমাদের যে বোন, আমাদের যে মেয়ে আজকে চলে গেল, একদম প্রাণপ্রদীপ তার নেমে গেল। তার বাবা মায়ের স্বপ্নের সোপান তার চিরতরে মুছে গেল। একবারও সে বাবা মাকে মা বলে, বাবা বলে আর ডাকার কোনো অবকাশ থাকবে না। আজকে দেখুন তো তার পরিবারের কী চিন্তাভাবনা হচ্ছে। এটা জনগণ নিয়ে নিয়েছে, আজকে জনগণ ধরে নিয়েছে। আজকে মানুষ জাস্টিস পাচ্ছে না। আজ 13টা বছর এই পশ্চিমবাংলার প্রতি প্রান্তে প্রান্তে মানুষ কোনো বিচার পাচ্ছে না। আমরা কোন রাজ্যে বাস করছি? ব্যভিচার, ভ্রষ্টাচার দিনের পর দিন উত্তরোত্তর বেড়েই চলেছে। এটা শেষ হওয়া দরকার আছে। এটা লজ্জা, আমাদের লজ্জা। আমরা বলতে পারি না বাইরে গিয়ে যে আমরা বাংলার জনপ্রতিনিধি, আমরা পশ্চিমবাংলার এমএলএ। আমাদের বলতে লজ্জা লাগে, বিশ্বাস করুন। অন্য রাজ্যে গিয়ে আজকে জনগণ দিশা দেখাচ্ছে, জনগণ রাস্তায় নেমে গেছে। অবাল, বৃদ্ধ, বনিতা, একটা বাচ্চা ছোট্ট মেয়ে, সে জানে না রাজনীতি কি। সে বলছে জাস্টিস ফর আরজি কর, আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই। এইটুকু বাচ্চা মেয়ে আপনারাই দেখাচ্ছেন। এটা আমরা নই। আমরা কিছু বলতে গেলে বলবে বিরোধিতা করছে। আজকে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সমস্ত ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমে গেছে। আজ মানুষ বুঝতে পারছে যে বিজেপি যেগুলো বলে গেছে সবটাই সত্য। আজকে সেটা প্রমাণিত হচ্ছে। অতএব আমরা চাই একটি প্রবাদ বাক্য, জাস্টিস টু অল, এপিসমেন্ট টু নান। প্রকৃত অপরাধী তার বিচার হোক, তিনি সাজা পান, তার প্রাণঘাত হোক জন আদালতে। এটা আমরা চাই। যেভাবে আজকে আদালতে যাওয়া হয়েছে, যারাই গেছে, যেভাবে গেছে, সেটার সঠিক জাস্টিস হবে, আমরা দেখতে পাবো আগামীকাল। আজকে শুধু পদত্যাগ নয়, আমি সকালে একটা চায়ের দোকানে বসেছিলাম, চা খাচ্ছিলাম, পাশের থেকে একটা কথা উড়ে এলো যে দেহত্যাগ না করা পর্যন্ত এরা পদত্যাগ করবে না। আমি চাই না কোনো মৃত্যুই আমাদের কাছে সমীচীন নয়। প্রতিটি জীব ভগবান সৃষ্টি করেছেন, প্রাণ দিয়েছেন, তার মধ্যে আত্মা আছে। কোনো আত্মার বিনাশ না হোক আমরা চাই না। কিন্তু যারা আত্মাকে, অন্য আত্মাকে নিয়ে যারা ছেলে খেলে করছে, চিনিমিনি খেলছে, অন্য আত্মার মৃত্যু ঘটাচ্ছে, তার কথাটা হয়তো সঠিক যে দেহত্যাগ না করলে এরা পদত্যাগ করবে না। সিবিআই একের পর এক তদন্ত করছে, আমরা সিবিআইয়ের পুরো আস্থাশীল। আজকে দেশবাসী আস্থাশীল, তারা সঠিকভাবে এই ট্রিটমেন্ট করছে, পুঙ্খানুপুঙ্খ বিচার করছে।
প্রকৃত অপরাধী যে প্রকৃত মাথা সেটাও আশা করি বেরিয়ে আসবে, সময় লাগবে। সিবিআইয়ের তদন্ত হচ্ছে, সঠিকভাবে তদন্ত হবে। আজকে সিবিআইকে নিয়ে যারা কথা বলছে যে আজ 14 দিন, 18 দিন, 21 দিন পেরিয়ে গেল, এখনও কিছু করছে না, আমি তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। সিবিআই যেভাবে কাজ করছে ঠিক মাথা বেরিয়ে আসবে। সন্দীপ ঘোষ থাপ্পড় খেলেন সিবিআই দপ্তরের ভেতরে। শুধু সন্দীপ ঘোষ নয়, একের পর এক কষাঘাত পাবে, একের পর এক চোপাটাঘাত পাবে, একের পর এক চটির বাড়ি পাবে। চিন্তার কোনো কারণ নেই, আমি আগের থেকে কিছু বলবো না। মহামান্য আদালত তিনি দেখবেন এবং সিবিআই করছেন, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। যারা দোষ করেছে, আগুন খেলেই আংরা পিছন দিয়ে বেরোবে, আগুন খেলেই পিছন দিয়ে ধোঁয়া বেরোবে, ধোঁয়া বেরোনোর সময় প্রায় এসে গেছে, বেরোবে। এখানে কোনো মন্ত্রী নয়, দেখুন সবার আগে হচ্ছে আইন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের কোচকোচাতানিতে যেই ঢুকে যাবে, আইনকে যে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে, জনগণকে যারা বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে, জনগণের পেটের মাড়িকে যারা নিঃশেষ করছে, জনগণের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত অর্থ ট্যাক্সের পয়সা যারা আত্মসাৎ করছে, যারা মানুষকে নিয়ে ব্ল্যাকমেল করছে, জনগণকে নিয়ে যারা ব্ল্যাকমেল করছে, কেউ বাদ যাবে না। এক একটা মন্ত্রী কী করে জেলে ঢুকছে, আজকে দেখুন স্বাস্থ্য দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, আজকে পুলিশ দপ্তরও আশা করেই চলে যাবে, বেশি দিন নেই, সবটাই যাবে জেলে।